কি বলে আজকে একটু বলে দে। আজ আমাদের ঘরে এখন মানে কি বলে কন্টেন্ট ক্রিয়েটর ইয়ারা ইয়েস ডিয়ার বার্থডে আর ডিয়ার বার্থডে আমরা তো ভাইরাল হই। বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো তোমরা তো আগের ভিডিওগুলোতে দেখলে যে আমার সময় হচ্ছে নাই, কিসের সময় হচ্ছে নাই, না ক্লাবে যাই ট্রেনিং করার, না জিমে আসে ট্রেনিং করার। তো মানে কাজের জন্য সময় দিতে পারছি না, মানে অমনি নেই যে আমি সময় পাচ্ছি না। 8 ঘন্টা তোমার তো ডিউটিটাই ওটা, বাকি 16 ঘন্টা আমি কী করছি। তো এমন টাইমিংটা যে আমি যদি মানে বিকালে 6টার সময় কাজ থেকে আসছি, তাহলে আমার ক্যারে যাওয়া যাচ্ছে না। সকালে তো আমাকে যদি জলদি যেতে হচ্ছে, তাহলে আমার জিম হচ্ছে না। তো এইভাবে টাইমটা আমার ম্যানেজ করতে এখন একটু অসুবিধা হচ্ছে। আর এটা নর্মালি জিনিস বটে যে প্রথম অসুবিধা হবে কি, পরে ঠিক হয়ে যাও। তো ওই জন্যে আমি আজকে রবিবার বটে, আমার ছুটি ছিল, অফ ডে ছিল। তো আজকে আমি আসছিলি ভিক্টোরিয়া স্কুল জায়গাটা তো চিনতে পারছি। কোথাও ট্রেনিং হোক না হোক, আমি এখানে আসতে ট্রেনিং করতে। তো আর আজ ওয়েদারটাও একটু ভালো রকম ঠান্ডা ঠান্ডা আছে, গাটা গরম হতে ছিল না। ট্রেনিং করলি হালকা হালকা ট্রেনিং করলি। ট্রেনিং বলতে যেহেতু জুতা পরে আসতে ভুলে গেছি, আমি জুতোটা আমার ময়লা আছে, আমি একটু করে ডিউটি চলে গেছি, তো ধুলা লেগে গেছে, একদম খারাপ হয়ে গেছে, ওটা কাচতে হবে। তো ওই জন্য আমি নর্মাল কিটো পরে এসে গেছি। আর হালকা যে ফ্রি হ্যান্ডের জিম আছে, তো ওগুলা থেকে ট্রেনিং করছিলি, হয়ে গেল মোটামুটি। শর্ট করে অত বেশি করা যাবে না, এখন লাগিয়ে গেলে কাজেও প্রবলেম, সব দিকে প্রবলেম হয়ে যেতে পারে। তো ওই জন্য আমি ট্রেনিং হয়ে গেছে। তো ম্যানেজ যে ব্যাপারটা, যে টাইমের, যে আমি টাইমটা ম্যানেজ করতে পারছি না, হয়ে যাবে আস্তে আস্তে। কারণ এখন তো নতুন, এখন 1 মাসও হয়নি। তো 1 মাসের মতন হতে হতে আমি অটোমেটিক বুঝে যাবো যে কোন টাইমটা আমার কী করতে হবে আর কীভাবে আমি টাইমটা ম্যানেজ করবো। এখন একটু অসুবিধা হচ্ছে, খারাপও লাগছে যে আমি ক্লাব যেতে পারছি না, জিম যেতে পারছি না। সবাই যাচ্ছে, সবাই করছে, ট্রেনিং করছে। আর মেন তো আমার পড়াটাও হচ্ছে না এই কাজের জন্য। আর মানে এখন একটু কাজের দরকার আছে, ওই জন্য কাজে ছেড়ে দেবো পারবো না। নাহলে হয়তো যদি সেরকম কিছু না হতো, তাহলে আমি কাজটা আগে ছেড়ে দিই। কোনো এক্সকিউজ নেই, যেটা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, কিছু না কিছু শিক্ষা দিয়ে যাবে। তো ওটাই চলছে আপাতত। ট্রেনিংটা হলো, একটু বডিটা ঠান্ডা করার জন্য একটু হাঁটাচলা করবো, একটু বসবো প্রথমত উপরতে। তো ঘরে থেকেছি। আর তোমরা একটা জিনিস তো মানে ভিডিও দেখে লক্ষ্য করেছো যে আমি যে কোনো জায়গা থেকে ঘরে আমি থকে যাই আর আমি শুয়ে দিই। তখন আমি একটু শুয়ে নিই, ঢাকালি, তারপর উঠবো, বাকি সব কাজগুলো করবো। বুঝলে, চলো একটু শুয়ে দিই। আজকের ওয়েদারটা হেভি ঠান্ডা করে দিয়েছে। আজ যদি কাজে যেতি, ভাগ্যে দেখি ছুটি আছে, যদি কাজে যেতে আজ ফের ছিল মনে হয় ঠান্ডায়। একটু রোদ না বেরোলে ওখানে গাটা গরমই হয় না। একদিন ঘরে ঢাকা ঢুকে নিয়েও থাকা যায়, কিন্তু ওখানে যা হয় ভালোর জন্য হয়, জেনে বলে ঘর যায়। এখন ওয়েদারটা সত্যি একটু রোদ নেই, আর একটু হাওয়া দিচ্ছে। এখন পড়তে বসেছি, কারণ ঘরে আছি, আজ সময় পাইছি। অন্যদিন তো কাজে যাই, ডিউটিতে যাই, তো সময় পাইনি পড়ার অতটা। তো আজ যেহেতু ঘরে আছি, তো সময়টা ইউজ করি। এবার আমি দেখা করছি একবার পড়াশোনা করে, মানে পড়ার যে কাজগুলো আছে ওগুলো করে, কারণ সব দিকটা একসাথে টেকেল করতে হবে না। তো পড়লি, তারপর দেখা করছি। আর আজকে তো আরও অনুষ্ঠান আছে একটা, মানে আমার মামা ঘরে মোরগুটাতে, ওখানে আজকে সৎসঙ্গ আছে। দেখি যদি সময় থাকে দুদিকে যাবো। তো চলো পড়ে নিই। সকালে বললি না, দুপুর বললি না যে আমি কোথায় যাব। তো মামার ঘর চিনতে পারছি আগে। তো কি বলে আজকে একটু বলে দে। আজ আমাদের ঘরে মনিকা জন্মদিন, প্রত্যেক বছর মানে ছোট থেকেই আর কি, ছোট থেকে জন্মদিন হয় ওর। জন্মদিন সেলিব্রেট মনিকারই শুধু জন্মদিন সেলিব্রেট করা হয়। আর সেলিব্রেটটা আমাদের ঘরে সৎসঙ্গ ভাবে হয়, মানে ঠাকুর নাম হয় আর কি, সবাই আসে, ভালো হয়। তো তুই যে আসিস আজকে, তো তুই আমার জন্য কি গিফট এনেছিস? ইয়ার অমনি মুখটা নাই যে একে কোনো রকম গিফট দেওয়া যাবে, কারণ আমি একটা লোকের সাথে পরিচয় করাই সবাইকে। না আমাকে দেখাস না। দেখতে গেলি ইয়ারে গল্প বলেছি একটা ভিডিওতে, আমি বলেছিলি যে অনেক বেশি কাজ করে। তো ইয়ে হচ্ছে মহিলাটা অনেক বেশি কাজ করে। মানে কি জিনিসটা, যে যদি বসে আছে তো হয়তো গ্যাস পুছে দেবে, নাহলে ঘর ছিটাই দেবে, নাহলে বিছানা টাইমে টাইনে দেবে। তো অনেক কাজ করে, মানে দেখা মুখতে। আর মেকআপও জানে। আর এখানে আমাদের সবচেয়ে বড় মেকআপ আর্টিস্ট ইয়ে বটে। আর ইয়া চিলা চামুন্ডা গেলে এটা, আর ও তো সেলাই, তুই মেকআপ করছিস। না এর এখন মানে কি বলে কন্টেন্ট ক্রিয়েটর। ডিয়ার বার্থডে, আর ডিয়ার পার্কে একটা চাদর পাইতেনি, তোমাকে কিছু খাই কুরকুরে। তো এটি একটা পিকনিক, না ভালো জিনিস। তো কি আর মানে পরে বলবো। আমি অনেক বেশি আমার নাম করেছিল, নাম এই জন্যই করেছিল যে কিন্তু মানে নাম করাটা লিলো না।
নাম করে দিলে নাই মানে ওই জিনিসটা হচ্ছে না মানে সবাই ঘরের সবাই নাম করে দিল যে ছেলেটা ভালো বটে, অনেকদিন পড়ালি না তখন নাম করে, তো আমি একটু বেশি ভুলে গেলি আর মানে তুমি নাম করে দিল যে এই ছেলেটা খারাপ কোনো দিকে নাই, কোনো জিনিস কিছু করে নাই, খারাপ কিছু করে নাই। তো তো একবার গেটটা একটু জানার করে দেখো না ভিতর বাইরে কি চলছে। কি বললি বলে দে একটু ভালো করে কি বলে। আজ ঘরে তো সৎসঙ্গ, তো সৎসঙ্গে সবাই আসছে। হ্যাঁ তো বানিয়ানটা লোকা তুই এগুলো দেখাস না, এগুলো দেখাস না, এগুলো দেখাস না। ও দেখেন কেউ দেখে না, কেউ দেখে না, কেউ দেখে না। তো এখন ঠাকুরের নাম হবে কি বললে প্রার্থনা হবে, তো আমরা যেন বসবো আর আমার তো কাজও আছে 7টার সময়, তারপর দেখে আসি বার্থডে গার্ল কি করছে। বার্থডে গার্ল সবাইকে টিক্কা। ও বাইরে আছে। প্রেম কোথায় গেল আমি তো এই এখন ইয়ার একটা নিজের কারখানা আছে কেকের। হ্যাঁ মানে ওরাই বলছে কারখানাটা দোকান থেকে আমাকে 25শে ডিসেম্বর তো আসতে পারি নাই, তো কেকটাও দিল 25শে ডিসেম্বর। আমি ফোন করেছিলাম কিন্তু তখন আমাকে কেকের রেট বলতেছিল যে এটা দাম এত এটা দাম এত, তো আমি বলি তাহলে কি, তো ধন্যবাদ। তো কেকটা ওটা কেমন লাগে সেটা বলতে। আচ্ছা ঠিক আছে। 400 গ্রামের স্পেশাল কেক। এবারে একটা তৈরি কর। কেকের মধ্যে যেমন কি কি আছে? কাজু, চলে গেছে। তারপরে আলু বাটার, যেটা আমাদের কারখানা থেকে এখন স্পেশাল কেক। আর টেস্টি কেকের মধ্যে রয়েছে এখানে 8 পিসের মধ্যে। এটা আমাদের এটা সবই edit করে দিবেন নাকি? বিখ্যাত। এটা কাটাই যাবে তো কাটিয়ে দেবে, কি রাখবে কি এত কিছু, শুধু নিজের বড় বড় ভাষণগুলো রাখে আর বাকি আর কিছু রাখে না, শুধু তো আমাদের কারখানার না এই দিলে ওটা আমার ভালো লাগলো, কারণ আমি অনেক দিলে প্রথমত এইবারে 25 ডিসেম্বর কেকে খাইনি, একটা কেক খাইনি জানি। আর ইয়ার সে স্টোরি পোস্ট করেছিল আমি আরো দিদি তোকে। আসল ব্যাপারটা হচ্ছে যে আমার কি বলে অন্য কাউকে আরো দিতে হলো। দিতে হলো, বুঝলি? আমি রাখিয়েছিলি আরো। আচ্ছা কোনো ব্যাপার নাই, পরের বছর যখন চাকরি করবি তখন ঘরে বসবি, যত হ্যাঁ। আনলিমিটেড আনলিমিটেড। তো করে যে কাজটা ছিল ওটা চলছে এখনো, আওয়াজ হয়তো শুনতে পাচ্ছ। আর আমার একটু কাজ আছে, ওই জন্য আমি বেরাবো এখন। আর সবাই তো মানে ওখানে বসে আছে, আমি এদিকে বসছিলি কারণ আমি এখানে গিয়ে ঠাকুর প্রার্থনা করছি, আর ঠান্ডাও লাগছিল, বাইরে শীতে সবাই বসে আছে আর ওই জন্য সাথে বসছি। এবার যাবো আর আমার মামা ঘরটা দেখাইছি তোমার, তো এটা মামা ঘর হোম টুর দিলছে। এটা গেটটা আন্দাজ করলাম, গেটটা থেকে ঢুকছি এদিকে, এটা একটা ঘর, এটা একটা ঘর। আর বাকিটা আমি সকালে দেখাবো, কোনোদিন যেদিন সকালে আসবো সেদিন বাকিটা দেখাবো, কারণ এখন আওয়াজ আমি কি বলবো যে কোনটা কি বলে বুঝতে পারবো না। রান্নাঘরটা দেখা দিচ্ছি আমি, তাও এই যে গলিতে যাবো, গলিটার এটা হচ্ছে রান্নাঘর। এটা একটা আনকমন হোম ট্যুর হলো, কিন্তু কোনোদিন যখন ফাঁকা সময় আসবো, দিনের সময় আসবো, তখন দিয়ে দেবো ভালো করে হোম ট্যুরটা। আর এখানে আমাদের মানে তুলসী মন্দিরটা মামাবাড়ির, তো এখানে বলি হয় যখন মনসা পূজা হয় না, মনসা পূজার যে পাঠা বলিটা হয় ওটা এখানটায় হয়। ভালো রকম একদম কোনোদিন এইবারে মনসা পূজায় যেমন ভিডিও দেখা পাবে। এখন তো আমি শুরু করি, তখন হয়তো ভিডিও আমি করছি না, অতটা কনফিডেন্স ছিল না যে আমি সবার সামনে এখন এই ভিডিওটা করবো, সবাই দেখবো, মানে সবার সামনে ভিডিওটা করে থাকবো। তো এখন কনফিডেন্স হয়ে গেছে, তো এবারে দেখবে তোমরা কত সুন্দর ভাবে হয়, আমাদের ঘরেই হয় আর হেভি ভাবে হয়। তো চলো আমি বেরাই, কারণ আমার কাজ আছে। আমি বললি না আমার কাজ আছে, আমাকে বেরাতে হবে, আমি বেরাই যাচ্ছি। সবাই এখন ভেতরে আছে, আওয়াজ শুনতে পাচ্ছ। আর আমার গাড়ি এখানে, গাড়িটা বার করি এবার। আর থাকার মন ছিল, কিন্তু কাজ আছে, কি করবো, বেরাতেই হবে। আর চলো তাহলে অন্য কোনো বারে মনসা পূজাটা দেখাবো, কতটা জমজমাট হয়, কেমন হয়। এখন যে আওয়াজ আসছে একটা আন্দাজ করুন কার আওয়াজ হতে পারে। দেখো নির্দেশ দিয়েছেন, আমি যতটুকু পারবো আপনাদের কাছে ধৈর্য কথা আমি বলবো। হয়তো বুঝতে পারবে না আমার বাবার আওয়াজ ওঠে। প্রথমে চলো সবাই আমরা আজকে ঠাকুরের নিয়ে কিছু বলবো, আমরা বেরাই।